শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় তপস্বিনী, অভয়া দাশগুপ্ত। পরের অংশ। সারদা অপরের আলোকে দীপ্তিমান নন, তাঁর দীপ্তি তার নিজস্ব। তাই রামকৃষ্ণের দ্বারা এভাবে পূজিতা হওয়ার পরেও আপন মহিমাকে প্রচ্ছন্ন রাখতে পেরেছেন সাধারণত্বের আবরণে, লোকশিক্ষার তাগিদে। সারদার অসীম আত্মসংযম, অপরিমেয় মানবপ্রেম তাকে আত্মগোপনের আদর্শে অবিচলিত রেখেছিল। তাই বাইরের সাধারণ জীবনযাত্রার কোনো পরিবর্তন নেই, আর সঙ্গে সঙ্গে চলে তার কঠিনতম তপশ্চর্যা। তার প্রয়োজন লোকশিক্ষা। রামকৃষ্ণ সারদার সাধনভূমি এক দক্ষিণেশ্বর, অথচ সাধনার প্রকৃতি পদ্ধতি পৃথক। সাধনার কালে রামকৃষ্ণ ঈশ্বরময়, জগৎকে ভুলেছেন, দেহকে ভুলেছেন, নিজেকে ভুলেছেন। জয়।